আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি নারাজ হন তার সাথে এই অঘটনগুলি ঘটে। তো চলুন জেনে নেই সেই অঘটনগুলি। সম্পদ ভালো নসিব হওয়ার লক্ষণ নয়, আমল করার তৌফিক মিলে যাওয়াই হলো ভালো নসিবের আলামত। মাল ও দৌলত আল্লাহ তাআলা ফেরাউনকেও দিয়েছেন, কারুনকেও দিয়েছেন, হামানকেও দিয়েছেন। আজকাল আমরা কিছু সম্পদ পেলে এতই খুশি হই যে নিজেকে বড়ই সৌভাগ্যবান মনে করে থাকি। নামাজ ছুটে গেলে তাতে কোনো টেনশন নেই, অথচ আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপর নারাজ হন তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারোর উপর নারাজ হন তখন তার থেকে বরং সিজদার তৌফিক ছিনিয়ে নেয়। আল্লাহ তাআলা যখন নারাজ হন তখন তার জন্য অক্সিজেন বন্ধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারোর উপর নারাজ হন তখন তার জন্য সূর্যের কিরণ বন্ধ করে দেন না, বরং আল্লাহ তাআলা যখন কারোর উপর নারাজ হন তখন তাকে হিদায়াতের নিয়ামত থেকে বঞ্চিত করেন। আল্লাহ তাআলা যখন কারোর উপর নারাজ হন তখন তার মনের শান্তি কেড়ে নেন। আল্লাহ যখন কারোর উপর নারাজ হন তখন তার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি ছিনিয়ে নেন। মানুষ মনে করে আমি নামাজ পড়ব না, আসলে আল্লাহ তাআলা আপনাকে তার ঘরে যাওয়ার তৌফিক ছিনিয়ে নিয়ে জানান দিচ্ছেন তিনি আপনার উপর নারাজ। সামান্য একজন মেম্বার, চেয়ারম্যান বা মন্ত্রী ডাকলে আপনি গর্ব করে সকলকে বলেন আমাকে মন্ত্রী ডেকেছে। আর প্রতিদিন 5 ওয়াক্তে মসজিদের মিনার থেকে মহান অধিপতি রবের পক্ষ থেকে আহ্বান আসে, আর সে ডাকে আপনি যদি না যেতে পারেন তাহলে বুঝে নিন আপনার মতো হতভাগাকে মহান রব ডাকেননি, ডেকেছেন তার প্রিয় বান্দাদেরকে। অনেকে বলে আমি নামাজ পড়ব না। আপনি কে নামাজ পড়ার? বরং আপনার মতো মানুষকে আল্লাহ তাআলা তার সিজদার জন্য যোগ্যই মনে করেননি। সেজন্য হযরত আব্দুল্লাহ আলবী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে যদি কারোর ব্যাপারে জানার ইচ্ছে হয় যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজর থেকে মাহরুম কিনা, তাহলে দেখো সে গুনাহে ডুবে থাকে কিনা। যদি গুনাহে ডুবে থাকে তাহলে বুঝে নাও সে আল্লাহর রহমতের নজর থেকে বঞ্চিত। আল্লাহর প্রিয় বান্দারা যে হালতে আছেন সেই হালাতেই তারা আল্লাহর শুকর আদায় করেন। আপনি মেহনত করছেন, কষ্ট করছেন, তারপরে যদি আপনার রিজিক কম হয় কিংবা ইনকাম খুবই কম হয় তাহলে এর জন্য কখনো আল্লাহর নাশুকরিয়া করবেন না, বরং যা আছে তাই নিয়েই সন্তুষ্টি প্রকাশ করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের আসবাবের বিবরণ পাওয়া যায়। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাইয়ের উপর কিছুই ছিল না, তার মাথার নিচে ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার বালিশ। আমি তার শরীরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম। তিনি বললেন কাঁদছো কেন? আমি বললাম হে আল্লাহর রাসূল, কায়সার ও কিসরা ভোগবিলাসে মত্ত, অথচ আপনি আল্লাহর রাসূল। তিনি বললেন তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য পার্থিব জীবন ও আমাদের জন্য পরকাল? সহিহ বুখারী হাদিস নাম্বার 4913। সেজন্য বুদ্ধিমান সে যে দুনিয়ার জিন্দেগির জন্য পাগল হয় না। সে বুঝতে পারে দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী জিন্দেগির কষ্ট সহ্য করে যদি আমরা আখিরাতের জন্য ভালো শস্য বপন করতে পারি তাহলে চিরস্থায়ী জিন্দেগি সুখের হবে, আরামদায়ক হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুনিয়ায় বেশি বেশি আমল ও জিকির আজগার করে চিরস্থায়ী সুখের স্থান জান্নাত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।